গণনার কাজ শেষ হয়ে গণনার কাজ শেষ হওয়ার পরেই আমাদেরকে ঘোষণা করার জন্য বেশ প্রস্তুতির কিছু কাজ আছে, সেখানে সময় লাগবে। এই সে মিলে আমি আনুমানিক 7টার মধ্যে ফলাফল ঘোষণা করতে পারবো বলে আপনাদের মাধ্যমে সবাইকে জানাচ্ছি। থ্যাংক ইউ। একটা হলো যে কেউ কেউ ফলাফল বর্জন করেছেন, তো সেখানে তো আসলে আমাদের নির্বাচন কমিশনারের কিছু করার নেই। যদি কারো ইচ্ছে হয় বর্জন করবেন, কারো ইচ্ছে হয় গ্রহণ করবেন, এটা ওনাদের গণতান্ত্রিক অধিকার। নাম্বার 2, আপনি বলেছেন যে আমাদের মধ্যে কেউ একজন পদত্যাগ করেছেন। আমিও আপনি যেমন বলছেন, আপনার কাছ থেকে শুনলাম, আমিও শুনেছি এরকম, বা সোশ্যাল মিডিয়াতেও আমি লক্ষ্য করেছি এরকম, কিন্তু আমাদের কাছে কোনো ফর্মাল পদত্যাগপত্র আসে নাই বলে আমার কাছে কোনো ফর্মাল তথ্য নেই। আর তৃতীয় আরেকটা বিষয় বলেছেন যে কেউ কেউ বর্জন করেছেন, কেউ কেউ পদত্যাগ করেছেন, গণনা করে কি লাভ হবে? আমরা তো এখানে লাভ লোকসান দিয়ে আসলে গণনার কাজ করছি না। আমরা আমাদের হল ইউনিয়ন প্লাস জাকসুর জন্য আমাদের কনস্টিটিউশনস আছে, সেই কনস্টিটিউশনস অনুসারে আমাদের যা প্রতিপালন করা উচিত তাই আমরা করে যাচ্ছি। জাহাঙ্গীরনগরে নির্বাচন হয় শিক্ষার্থীদের, এখানে কোনো প্যানেল, দল, গ্রুপ এগুলোর কোনো অস্তিত্ব নেই। আশা করি সন্ধ্যা 7টার মধ্যে ফল প্রকাশ করতে পারবো এবং আপনাদের সহযোগিতা কামনা করে রাখলাম। উনি হয়তো গণনার কথাটা বলেছেন, আশা করা যায় 2টা 2:30টার মধ্যে গণনার কাজ শেষ হয়ে যাবে। তারপরে রেজাল্ট ঘোষণা করতে হলে আমাদের কিছু প্রস্তুতিমূলক কাজ আছে, সেখানে আমাদের কিছু সময় খরচ হবে। এই সেই মিলিয়ে আশা করি 7টার মধ্যে ঘোষণা করতে পারবো। দৈনিক বাংলাদেশ মিডিয়া, সত্যের সন্ধানে সারাক্ষণ।